আসসালামু আলাইকুম। সো টিএসসিতে যেই ঘটনাটা ঘটলো, সাঈদী এবং জামাতের যেই নেতাকর্মীদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং ওখানে বিএনপির একজন নেতার ছবিও ছিল। তো ওই ছবিগুলো নামানোর যেই বামপন্থীদের যেই প্রতিবাদ ছিল, সেই প্রতিবাদ মিছিলে একটা কথা বলা মানে তারা বলতে শুনেছি যে জামাত শিবির পাকিস্তানি, সাদিক ক্যাম্প পাকিস্তানি। মানে জামায়াত শিবির যারা করে তারা সকলেই পাকিস্তানি। ভাই, এত পাকিস্তানি পাকিস্তান থেকে বাংলাদেশে কিভাবে আসলো বা তাদের এখানে জায়গা কিভাবে হলো? তারা যে নতুন করে বলতেছে যে এগুলো সবাই পাকিস্তানি, জামাত শিবির মানেই পাকিস্তানি, তাহলে এত পাকিস্তানি কই থেকে এলো? পুরো বাংলাদেশে তো তাহলে পাকিস্তানি হয়ে গেল। আর তারা মনে হয় ভুলেই গেছে যে আসলে পাকিস্তান এইটাই ছিল পূর্ব পাকিস্তান। আমরা তো স্বাধীনতা 1971-এর যেই যুদ্ধটা হয়েছিল সেটা মূলত কিসের জন্য হয়েছিল? ইনসাফ তথা গণতান্ত্রিক বিষয় নিয়ে। তো এখানে বাংলাদেশে যারা ছিল তারা যে সকলে পাকিস্তানি তারা বলতেছে, এটা কিভাবে সম্ভব? আসলে বামপন্থীদের যারা শাহবাগী রয়েছে তাদের মূলত উদ্দেশ্য হলো যে ইসলাম, ইসলামিক বা মুসলিমদের যেই সংগঠন বা মুসলিম যারা ইসলাম নিয়ে চর্চা করে, ইসলামকে যারা এগিয়ে নিতে চাচ্ছে, তাদের এই বিষয়টা নিয়েই সমস্যা। তারা চায় না যে ইসলামিক কোনো মাইন্ডের কোনো লোক বা ইসলামিক ছাত্র শিবিরের যাতে সাধারণ শিক্ষার্থীরা যোগ না দেয় বা তাদের যারা নতুন সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের ভিতরে ইসলামী ছাত্র শিবির বা জামায়াতের বিরুদ্ধে একটা কি বলে প্রতিবাদী বা বামপন্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আসলে তাদের এইসব নাটক আর কি, যা বলা হয়।